আগামী ১৬ মে শনিবার ফলহারিণী কালিকা পূজা। অতি শুভ এই ফলহারিণী অমাবস্যা। আর এই দিন থেকে ৩ টে রাশির জাতক জাতিকাদের শুভ সময় তৈরি হবে। আর এই শুভ সময় কি হবে? এই ৩ রাশির জাতক জাতিকাদের ঋণ থেকে মুক্তি এবং সুখী হবার সম্পূর্ণ সুযোগ মিলবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। এই আলোচনা থেকে যদি সঠিকভাবে বুঝে শুনে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর এর প্রভাব কতদিন থাকবে? ৪৫ দিন থাকবে। এত সুপ্রভাব ৪৫টা দিন অনেকটাই বড়। এই ৪৫ দিনে আপনি আপনার জীবনকে সম্পূর্ণভাবে গুছিয়ে নিতে পারবেন। অত্যন্ত শুভ সময় এই ৩ রাশির জন্য কিন্তু তৈরি হবে। ফলে কি হবে? আপনার জীবন কিন্তু সম্পূর্ণভাবে বদলাবে। কারণ এই ফলহারিণী অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা এরকম কিছু, কিছু যোগ আছে, অমাবস্যা আছে। যেরকম আ মৌনী অমাবস্যা অতি শুভ। আমাদের জীবন বদলানোর মতো। এরকম আরো অনেক আছে এবং কিছু পূর্ণিমা তিথি আছে, কিছু নক্ষত্র আছে। সেগুলো আমাদের জীবন বদলানোর জন্যই আসে। আর এই সময়গুলো যদি আমরা এলার্ট থাকতে পারি, গ্রহগত দিক থেকে যদি সঠিকভাবে মিলিয়ে নিতে পারি, তাহলে জীবনের পরিবর্তন ঘটে। এটা বহুবার প্রমাণিত, বহুবার ঘটনাগুলো ঘটেছে। তাই সেখানে দাঁড়িয়ে অবশ্যই আমি বলব যে আপনিও পারবেন আপনার জীবনকে বদলাতে। অর্থাৎ যে ৩ রাশিকে নিয়ে আমি আলোচনা করছি। তাই আপনাদের কথা মাথায় রেখে এই আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। কারণ অমাবস্যা আসে, পূর্ণিমা আসে, সকলের জানা সম্ভব না যে এই অমাবস্যায় আমার জীবনে কি উন্নতি হতে পারে বা এই পূর্ণিমায় আমার জীবনে কি উন্নতি হতে পারে। কিন্তু হ্যাঁ, হতে পারে। সেটা আমরা জানি। আর সেটাই আপনাদের জানানোর চেষ্টা করি। আর আপনি যদি জেনে বুঝে সেটাকে তৈরি হতে পারেন, আপনার জীবনে সেই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারেন, সেখান থেকে তো ভাগ্য বদলাতেই পারে। এতে কোনো সন্দেহ নেই। তাই আমি বলব অবশ্যই সম্পূর্ণ আলোচনা আগে ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। তারপর আপনার জীবনে এপ্লাই করতে হবে। তারপর গিয়ে কিন্তু সফলতা। কানে শুনলেই আপনার সব হয়ে গেল তা কিন্তু নয়। তাই আগামী ১৬ মে থেকে ৪৫টা দিন অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যে ৩ রাশিকে নিয়ে আমি আলোচনা করব, যে ৩ রাশির এই ১৬ মে ফলহারিণী কালিকা পূজা থেকে ৪৫টা দিন যে জীবনের পরিবর্তন, ধনী হওয়ার সুযোগ এবং ঋণ থেকে মুক্তিও আপনি পেতে পারেন, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে। এটা অত্যন্ত শুভ এবং বড় একটা পাওয়া। এটাই আমার বোঝানোর চেষ্টা করব। আর আপনারা যদি সঠিকভাবে এটা বুঝে জীবনে এপ্লাই করতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সেই বিষয়টা একটু বলে দিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? আমাকে ২ টো জায়গায় পাবেন। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়িতে আমি থাকছি সোমবার, মঙ্গলবার, বুধবার সপ্তাহে ৩ দিন এবং তারাপীঠ থাকছি অমাবস্যা পূর্ণিমায়। যদি আপনি বহুদূর থেকে দেখছেন, আসতে পারবেন না, ভাবছেন কি করব? প্রয়োজন আছে, অনলাইনেও সাক্ষাৎ করতে পারবেন। অনলাইন, অফলাইন দুটোর ক্ষেত্রেই আপনাকে 62 নাম্বারটাকে সেভ করে নিয়ে কল করতে হবে। কল করে বিস্তারিত বুঝে শুনে যদি মনে হয় না ঠিক আছে, নামটা লিখে দিন। না বুঝে শুনে কিছু করবেন না। হঠাৎ কোনো ডিসিশন নেবেন না যেকোনো ক্ষেত্রে। ভালো করে বুঝবেন, যদি মনে হয় না ঠিক আছে, তারপর নামটা লিখে দিন। প্রয়োজন যদি আপনার থাকে, আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, এতে কোনো সন্দেহ নেই। সেটা আপনি বাড়ি বসে হোক, সরাসরি চেম্বারে এসে হোক। সাক্ষাৎ হবেই। যে কথাটা আমি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা আলোচনায় বলা বা বোঝানোর চেষ্টা করি যে, আমার প্রত্যেকটা আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। আর আপনারা যদি অ্যালার্ট থাকেন তাহলে জীবনের পরিবর্তন ঘটা। এটা হতেই হবে। তাই এই যে ফলহারিণী কালিকা পুজো অত্যন্ত শুভ। এই দিন থেকে জীবন বদলাবে। কোন ৩ রাশির সেই রাশিদের আমি একেকটা ধরে, ধরে বলব। আর তার আগে বলব অবশ্যই
যে কোনো কিছু করার আগে ১০ বার ভাববেন, তারপর কিছু একটা করবেন। হঠাৎ কোনোদিনও কোনো ডিসিশন নেবেন না। সেই জায়গা থেকে অনেক কিছু ভুল করে বসবেন। হঠাৎ ডিসিশনে ভুল ছাড়া ভালো কিছু হতে পারে না। তাই আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আপনার কোন, কোন দিকটা নজর রাখতে হবে, কোন, কোন দিক থেকে আপনি প্রচুর অর্থের মালিক হতে পারেন, সবটা বলবো এবং বোঝানোর চেষ্টা করব। এই ৩ টে রাশির মধ্যে ১ম এ আমি বৃষ রাশির কথা বলব। বৃষ রাশির জাতক-জাতিকারা যারা আছেন, তাদের ক্ষেত্রে বলব ভাগ্যের চাকা ঘুরে যাবে। নানা দিক থেকে আপনার আকর্ষিত হবে অর্থ, সম্পত্তি বৃদ্ধি পাবে, আপনি ধনী হয়ে উঠবেন। সংসারে সুখ, শান্তি বজায় থাকবে। এখানে স্পষ্ট আছে ঋণ থেকে মুক্তি, সুখ সমৃদ্ধি বৃদ্ধি। সুখ সমৃদ্ধি বৃদ্ধির সাথে, সাথে ঋণ থেকে মুক্তি পাবেন। আর ঋণ থেকে মুক্তি, সুখ সমৃদ্ধি বৃদ্ধি সবটাই অর্থ। তাই ইনকাম সোর্সটা আপনার বাড়বে। ইনকাম কোনো না কোনো জায়গা থেকে আপনার আসতে শুরু করবে। যেখানে দাঁড়িয়ে আপনি আর কখনোই আর্থিক কষ্ট পাবেন না। সব দিক থেকে সফলতা কিন্তু আপনি পাবেন। তাই এই বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে। আমি বলছি, আপনারা কানে শুনে নিলেন, কোনো কিছু এপ্লাই করলেন না, হবে না। তাই ভালোভাবে আগে বুঝে শুনে নিজের জীবনে এপ্লাই করতে হবে। তারপর গুড রেজাল্ট আপনি পেতে পারেন। ২ নাম্বার তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। নানাভাবে কিন্তু আপনি উপকৃত হবেন। আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবেন। তাই যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, সবকিছু নিজের হাতে কন্ট্রোল করতে পারেন, তাহলেই কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন আপনার ভাগ্যের পরিবর্তন কতটা। কারণ এই আলোচনা 100% কাজ করবে। কারণ এই ফলহারিণী অমাবস্যার অনেক গুরুত্ব। এই ফলহারিণী কালিকা পূজার অনেক গুরুত্ব। যারা জীবনে বহুদিন ধরে কষ্ট পাচ্ছে, স্বাস্থ্য ভালো না, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, একটা ফল উৎসর্গ করতে হয় মায়ের নামে, পুজো দিতে হয়। সেটা ১ বছর খাওয়া যায় না। আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে যায়। এত গুরুত্বপূর্ণ এই আলোচনা বা এই পুজো সম্পর্কে যদি বলি, আপনারা তত পর্যন্ত থাকতে পারবেন না। তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী বলব। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সর্বশেষ ৩ নাম্বার যে রাশির কথা বলব, সেই রাশিটি ধনু রাশি। এই ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে এই মে মাস। এই মে মাসের ১৬ তারিখ থেকে এই অমাবস্যা থেকে ৪৫টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাইমে আপনি নানা জায়গা থেকে সুযোগ পাবেন। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। কারণ এই ফলহারিণী অমাবস্যার গুরুত্বই আলাদা। এই অমাবস্যা আপনার জীবনযাত্রাই বদলে দিতে পারে। আর আমার এই আলোচনা মানেই আপনাদেরকে জানানো। জানানোর পরে কি আপনারা অ্যালার্ট থাকেন। তারপর আপনার জীবনে এপ্লাই করেন। তারপর গিয়ে সফলতা। কানে শুনে কখনোই ভাগ্য বদলায় না। তবে একটা কথা আমি বলতে পারি। যদি আপনার প্রয়োজন থাকে তাহলে তো আপনি চেষ্টা করবেনই। আপনার ধরুন একটা বাড়ির প্রয়োজন আছে, গাড়ির প্রয়োজন, ঋণ করে ফেলেছেন, ঋণ শোধ করার প্রয়োজন আছে। সেইটাকে ব্যবহার করুন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে ব্যবহার করতে হবে সময়টাকে। সময় ব্যবহার করবেন না, কানে শুনে নিলেন সব পেয়ে যাবেন, সম্পূর্ণ ভুল। এপ্লাই করুন, সফলতা অবশ্যই আপনার হাতে এসে ধরা দেবে। তাহলে এই যে ৩ টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, ফলহারিণী কালিকা পূজা থেকে ৪৫টা দিন যে ব্যাপক সময় থাকবে, তার মধ্যেই এই ৩ টে রাশি আছে, যাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।